শিটং 2 থেকে আমরা রওনা দিলাম শিটং 3 এর উদ্দেশ্যে। আজকে আমাদের আস্তানা শিটং 3 এর চা বাগানের মধ্যে অবস্থিত একটি খুব সুন্দর হোমস্টে, যার নাম ওয়াক ইন ক্লাউডস। এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে, ওয়াক ইন ক্লাউডস। ওয়াক ইন ক্লাউডসে টোটাল 5টা রুম আছে, তার মধ্যে 3টে রুম অকিউপাইড ছিল। আমাদের যে দুটো রুম ছিল, আমরা সেই দুটো রুমের আমি রুম ট্যুর দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট রুম। এটা বাঁদিকে ঢুকলেই দুটো বেতের চেয়ার রয়েছে, একটা উডেন টেবিল রয়েছে, ডান দিকে দুটো ডাবল বেড রয়েছে, আর মাঝখানে একটা সাইড টেবিল রয়েছে। এখানে লাইটসগুলো খুব সুন্দর ডিজাইনার লাইটস রয়েছে। তার সাথে রুফটা পুরো উডেন ফিনিশ, আর এই বাঁদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট হলেও খুব সুন্দর আর খুব নিট অ্যান্ড ক্লিন। এখানে গিজার রয়েছে, মিরর, বেসিন, ডাস্টবিন, বালতি, মগ, স্লিপার্স, এবং এটা ওয়েস্টার্ন টয়লেট। খুব সুন্দর বাথরুমটা। এই হচ্ছে পুরো রুমটা আমাদের। আর আমাদের রুমের খাটে বসে আপনারা এই পর্দা সরালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। অবশ্য আমরা যখন গেছি তখন ওয়েদারটা প্রচুর ফগি ছিল, তাই কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু এমনি নর্মাল দিনে পরিষ্কার আকাশে আপনি কাঞ্চনজঙ্ঘার পুরো ফুল 360 ভিউ দেখতে পাবেন খাটে বসে। এই আরেকটা রুম, সেম টাইপের রুমগুলো সবকটাই সেম সব রয়েছে। বাঁদিকে এখানে দুটো ডাবল বেড রয়েছে, আর ডান দিকে দুটো বেতের চেয়ার আর টেবিল রয়েছে। দুটো খাটের মাঝখানে একটা ছোট্ট বেডসাইড টেবিল রয়েছে, আর ডান দিকে এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে। লাইটস গুলো খুব সুন্দর লাগছিল আমার রুমের। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার রয়েছে, বেসিন রয়েছে, ডাস্টবিন, বালতি, মগ, স্লিপার্স, যা সবকটাই সেম আর কি। এই হচ্ছে আমাদের পুরো রুমটা। এই রুমেরও জানলা থেকে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এই হচ্ছে ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়া এখানে একটা খুব সুন্দর দিওয়ান মতন রয়েছে, এখানে বসে আপনারা রেস্ট করতে পারেন। এখানে একটা টেবিল রয়েছে, টি টেবিলের মতন। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। আমি একটু দেখাচ্ছি পুরোটা। খুব সুন্দর রিসেপশন এরিয়াটা। এখানে আরেকটা জায়গা রয়েছে, এখানেও বসে আপনারা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এগুলো করতে পারেন। এখানে টিভি রয়েছে, আর এখানেও দুটো ডাইনিং টেবিল রয়েছে, আর এদিকে আরেকটা দিওয়ান সেট রয়েছে। এখানে ওনাদের অনেক প্রাইজ পাওয়া রয়েছে। এটা হচ্ছে দাদাদের কিচেনটা। কিচেনটা খুব সুন্দর, অনেক বড় আর যথেষ্ট স্পেশিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন। খুবই সুন্দর। अभी क्या स्नैक्स बन रहा है? चिकन बन रहा है। ओ अच्छा 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 अच्छा। बंद कर दीजिए, बंद कर दीजिए। दो चार। हाँ बंद हो गया। क्यों आज में लॉक করে আচ্ছা, এখানে চা দিয়ে দিয়েছে, তোমরা আগে নিয়ে নিয়েছো। এখানে খুব সুন্দর এরকম ভাবে
ঢাকনা দিয়ে এখানে চাটা সার্ভ করে এরা। এটা খুবই সুন্দর। খুব সুন্দর এখানে ঢাকনা দিয়ে চা সার্ভ করা। স্ন্যাক্সে আমাদের চায়ের সাথে ভেজ পকোড়া দিয়েছিল, এরকম গোল গোল টাইপের ভেজ পকোড়া উইথ সস দিয়েছিল, টমেটো সস। এটা খেতে খুবই টেস্টি ছিল, সিরিয়াসলি খুবই টেস্টি ছিল। এই হচ্ছে আমাদের হোমস্টে ওয়াক ইন ক্লাউডসে নাইট ভিউ। এটা ঠিক হোমস্টের নিচের যে রাস্তাটা সেখান থেকেই ভিডিওটা করেছি। দারুণ লাগছিল হোমস্টেটা, পুরো লাইট দিয়ে সাজানো, এত সুন্দর লাগছে। এই হচ্ছে পুরো আমাদের হোমস্টের যে সামনের নাইট ভিউটা, অসাধারণ লাগছিল। হোমস্টের রুমগুলোর সামনে এই যে লম্বা বারান্দা মতন দেখতে পাচ্ছেন, এখান থেকে এত সুন্দর ভিউটা পাওয়া যায়, এত ভালো লাগে দেখতে। দিনের বেলাও যেমনি, রাত্রিবেলাও তেমনি, দুটো টাইমে এখান থেকে ভিউ অসাধারণ। আর এই হচ্ছে আমরা। এবার চলে এসছে আমাদের রাতের ডিনার। রাতের ডিনারে আমরা রুটি নিয়েছিলাম, আপনারা ভাত চাইলে ভাতও খেতে পারেন। আর এখানে ভেজ ননভেজ দুটোই আছে, চিকেনও এভরিডে রাতে হয়, কিন্তু আমরা চিকেন নেইনি, আমরা ভেজ খেয়েছি। আমাদেরকে ভেজে পনির দিয়েছিল রাত্রিবেলা রুটির সাথে, আর এর সাথে দিয়েছিল একটা আলু দিয়ে, গাজর দিয়ে, কড়াইশুঁটি দিয়ে একটা সবজি। এখানকার খাবারের টেস্ট খুবই ভালো ছিল। এই হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে আমাদের হোমস্টে থেকে ভিউ। ওয়েদারটা খুবই ফগি ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। এত অসাধারণ ভিউ এখান থেকে। এদিকটা পুরো চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন, গাঁদা ফুলের গাছের সারি এখানে, এত সুন্দর লাগছে। এদিকেও পুরো চা বাগান রয়েছে, মানে চারিপাশে চা বাগান, নিচে ওপরে সাইডে, আর আমরা রয়েছি মাঝখানে ওয়াক ইন ক্লাউডসে। এদিক থেকে একটা সিঁড়ি চলে গেছে, এটা উপরে একটা মনেস্ট্রি আছে, ওই যে দেখা যাচ্ছে মনেস্ট্রিটা, আমরা ওখানেও যাব। আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে, যেহেতু আমাদের ব্রেকফাস্টটা সার্ভ হয়ে গেছে, ওর জন্য ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আমরা মনেস্ট্রিতে যাব। এই যে আমাদের ব্রেকফাস্টে আমাদের দিয়েছে গরম গরম লুচি, আর তার সাথে দিয়েছে আলুর দম। লুচি আলুর দমটা দেখতে যতটা লোভনীয় লাগছে, টেস্টটাও ততটাই ভালো হয়েছে। এইটা হচ্ছে আমাদের হোমস্টের সাইড ভিউ। এই হোমস্টের যে ব্যালকনি, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো চা বাগান। চলুন এবার আপনাদেরকে মনেস্ট্রির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই হোমস্টের ডান দিকের এই রাস্তাটায় চা বাগানের মধ্যে দিয়ে উঠে গেছে মনেস্ট্রির দিকে। খুব সাবধানে উঠতে হয়, কারণ এগুলো জাস্ট পাথরের রাস্তাটা। আর আমাদের এই সঙ্গী হয়েছেন ইনি।
কিছুটা ট্রেক করে এই পাথরের সিঁড়ি দিয়ে উঠে আমরা পৌঁছে গেলাম মনেস্ট্রিতে। মনেস্ট্রির এখানের পরিবেশটা এত সুন্দর, চারিদিকে ফুল গাছে ভর্তি আর পুরো শান্ত ও নিরিবিলি একটা পরিবেশ। চারিপাশে চা বাগান আর মাঝখানে এই মনেস্ট্রিটা নানান রকমের ফুল গাছ দিয়ে সাজানো, কিন্তু দুর্ভাগ্যবশত মনেস্ট্রিটা বন্ধ ছিল। তাই এই জানলা দিয়ে যেইটুকুনি পেরেছি আপনাদেরকে ভিতরটা দেখানোর চেষ্টা করেছি। মনেস্ট্রির সাইড দিয়ে এই একটা লোহার সিঁড়ি উপরে উঠে গেছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে এখানে দুটো রুম রয়েছে। এখানে যিনি আছেন এখানে উনি থাকেন। আর এই হচ্ছে এই রুফটপ থেকে ভিউ পুরো চা বাগানের। চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। এত সুন্দর ভিউ এই রুফটপ থেকে, দারুণ লাগছিল। আর ওই হচ্ছে আমাদের হোমস্টে। ওই যে লাল রঙের যে রুফ দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে আমাদের হোমস্টে ওয়াক ইন ক্লাউডস। এবার আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। গরম গরম খাবার চলে এসছে, দেখুন। যেহেতু আজকে স্যাটারডে, আমাদের সবার আজকে ভেজ, তাই আজকে অনেকগুলো আইটেম আছে ভেজে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে স্যালাড দিয়ে দিয়েছে প্রথমে, তারপরে একটা মিক্সড ভেজ আছে, গাজর, বিনস, কড়াইশুঁটি সব দিয়ে করেছে। একটা টমেটো দিয়ে ডাল করেছে খুব সুন্দর। তারপরে পাঁপড় ভাজা রয়েছে, তার সাথে রয়েছে রাই শাক, এখানে রয়েছে আলু চোখা, আর তার সাথে এই যে ভাত, হটপটে ভাত দিয়ে দিয়েছে, একদম গরম গরম ভাত। দারুণ সব আইটেম। তাহলে আর দেরি না করে আমরা, সব গরম রয়েছে একদম, কিন্তু ওয়েদার যেহেতু বাইরে ঠান্ডা, তাই তাড়াতাড়ি খাবার ঠান্ডা হয়ে যাবে, তাই আমরা লাঞ্চটা শুরু করছি, পরে আবার কথা হবে। এই হচ্ছে আমাদের হোমস্টের সামনে যে নিচের রাস্তাটা, পুরো নিচের ভিউটা। এটা কি সুন্দর লাগছে, পুরো চা বাগানের মধ্যে দিয়ে সরু রাস্তাটা চলে গেছে। সন্ধে হয়ে গেছে, তাই আমাদের স্ন্যাক্স চলে এসছে চায়ের সাথে, গরম গরম মোমো আর চা। দারুণ টেস্টি ছিল মোমোগুলো, এর সাথে একটা সসও দিয়েছিল। আমাদের ডিনারে ছিল পনির, একটা গ্রেভি দিয়ে পনিরটা করা ছিল, খুব সুন্দর ছিল। আর তার সাথে ছিল আলু ফুলকপির তরকারি, দুটোই খুব টেস্টি ছিল। আর তার সাথে গরম গরম রুটি। এখানের প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি ছিল। তাহলে ডিনারটা সেরে ফেলি, আবার কাল সকালে কথা হবে। নেক্সট ডে মর্নিংয়ে আমরা ওয়াকিং ক্লাউডসের যে আশেপাশের যে জায়গাগুলো হেঁটে হেঁটে দেখছিলাম। দেখুন এই গাছটা কি সুন্দর, এরকম সারা রাস্তায় অনেক জায়গায় এই গাছটা হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছিল। আর ওয়েদারটাও দারুণ ছিল, পুরো ফগি ওয়েদার, আর মেঘগুলো পুরো ভেসে বেড়াচ্ছিল, আপনি দেখতে পাবেন। এই দেখুন, আর এখানে একটা ছোট্ট মনেস্ট্রি রয়েছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, আর তার সাথে মেঘগুলো ভেসে যাচ্ছে। এই যে কি অসম্ভব একটা সুন্দর দৃশ্য, তা আমি ভাষায় বোঝাতে পারবো না, এ শুধু অনুভব করাই যায়।
সত্যি এখানের যা পরিবেশ আর যা অ্যাম্বিয়েন্স, সেটা আমাদের এই যে হোমস্টের যে নাম ওয়াক ইন ক্লাউডস, এটার একটা সার্থক রূপ দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ ভিউ, মেঘগুলো ভেসে যাচ্ছে, আর এই হচ্ছে আমাদের হোমস্টে ওয়াক ইন ক্লাউডস। একটু হেঁটে এসে এবার আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমাদের এসে গেছে ম্যাগি আর বয়েলড এগ, আর তার সাথে রুটি আর ঘুগনি। मेरा नाम है किरण गुरुंग। ये सिटोंग थ्री सबसे ऊपर जगह है। सिटोंग थ्री थामडाड़ा बोलता है इसको। तो सिटोंग थ्री का सबसे ऊपर जगह भी है। तो आज या कल अब मैडम जी 2 दिन आया, लेकिन यहाँ का वेदर अच्छा नहीं हुआ, इसीलिए यहाँ सिर्फ मतलब ज़्यादा फॉग देखा है। यहाँ से कंचनजंगा मिलता है मेरा घाट से 360 डिग्री, और सनसेट घाट से मिलता है। और सनराइज देखने के लिए आपको 10 मिनट लगेगा, पैदल थोड़ा जाना है। ये जगह मतलब क्या बोलूँ, अभी तक तो बहुत अच्छा है। करता हूँ कलकत्ता का जितना भी मेरा टूरिस्ट आता है, यहाँ मेरा तो सिर्फ अभी 5 रूम है। इसमें एक रूम में 4 जन आराम से रह सकता है, मैडम जी का पता है। तो यहाँ जितना भी है यहाँ से आप मतलब सिलीगुड़ी से NJP से यहाँ आना है 61 किलोमीटर। प्रॉपर बाजार से सिलीगुड़ी बाजार से आना है तो 51 किलोमीटर। यहाँ से करसंग जाना है 26 किलोमीटर, मतलब 26 किलोमीटर। दार्जिलिंग एटा पड़े 44 किलोमीटर। मंगपू ऐसे पड़ेगा 20-22 किलोमीटर। इसीलिए बहुत सेंटर जगह है। आप ऑरेंज भी मिलेगा थोड़ा नीचे, मेरा पास भी है छोटा मोटा। तो आप सीज़न में आए, सबको मैं प्रणाम करता हूँ। तो आप आने के टाइम में आपको नंबर चाहिए तो 8389913394। आप गाड़ी वाड़ी सब कुछ मेरे पास है, तो आप गाड़ी भी कांटेक्ट कीजिए, कोई बात नहीं। यहाँ सब कुछ आराम से मिल सकता है, NJP से, बागडोगरा से। तो मेरा मैडम को भी मैं धन्यवाद देता हूँ। प्रणाम करके सबको वेलकम, आपको नमस्कार। थैंक यू। आप जरा वो चार्जेस थोड़ा बता देंगे कि यहाँ पे ऐसे होता है मैडम जी, एक ही रूम में 2 जन रहेगा तो 1500 पर हेड। तो एक ही रूम में 4 जन रहेगा तो थोड़ा कम 1400। थैंक यू सो मच। সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা হলো এই ওয়াক ইন ক্লাউডস হোমস্টেতে থেকে। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।